টিম ইন্ডিয়ার পরবর্তী ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে দু তিনটে পরিবর্তন হতে পারে। সাউথ আফ্রিকার কাছে একতরফা হেরে গিয়েছিল, ৭৬ রানে হেরে গিয়েছিল। তিলক বর্মার ওপর কোশ্চেন আছে, অভিষেক শর্মার ওপর কোশ্চেন আছে এবং রিঙ্কু সিংও নিজেদের ফ্যামিলির সমস্যার জন্য বাড়ি চলে গিয়েছে। তো সে আসবে কি আসবে না সেটাও দেখার বিষয় হবে। তো দু তিনটে পরিবর্তন নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টিম ইন্ডিয়ার নামতে পারে। তো কেমন প্লেইং 11 টিম ইন্ডিয়ার হতে পারে জিম্বাবুয়ের বিপক্ষে এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। টি-20 বিশ্বকাপ 2026 সালের সুপার 8-এর ম্যাচ টিম ইন্ডিয়া প্রথম ম্যাচ খেলে ফেলেছে সাউথ আফ্রিকার বিপক্ষে এবং এত খারাপভাবে হেরেছে, এত বাজেভাবে হেরেছে কি আমাদের কোশ্চেন মার্ক উঠে গিয়েছে। এখন অন্য টিমের ভরসায় আমাদেরকে থাকতে হচ্ছে। সাউথ আফ্রিকা যদি ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয় তাহলে কিন্তু আমাদের ফায়দা হবে এবং টিম ইন্ডিয়া যদি বাকি দুটো ম্যাচ জিতে নেয় তাহলে কিন্তু টিম ইন্ডিয়া এখনও সেমিফাইনালে পৌঁছতে পারবে। তো আমাদের ম্যাচটার আগে কিন্তু সাউথ আফ্রিকা আর ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটা হবে, মানে 26 তারিখ ব্লকবাস্টার হতে চলেছে। ওয়েস্ট ইন্ডিজ আর সাউথ আফ্রিকার মধ্যে বৈকাল 3টের সময় ম্যাচ শুরু হবে এবং তারপর আছে ভারত আর জিম্বাবুয়ের মধ্যে ম্যাচ। টিম ইন্ডিয়া যখন ম্যাচটা খেলতে নামবে তখন বুঝে যাবে কি হ্যাঁ ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকাকে হারালো বা সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজকে হারালো কিনা, সেই জিনিসটা ভারত বুঝতে পারবে, তারপর কিন্তু মাঠে নামবে। তো এই জিনিসটা ভারতের জন্য একটু লাভদায়ক হবে। যদি সাউথ আফ্রিকা হারিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজকে তখন ভারত ভাববে কি আমাদেরকে শুধু দুটো ম্যাচই জিততে হবে। যদি ধরো ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকাকে হারিয়ে দেয়, 4 পয়েন্ট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের, তাহলে হয়তো রান রেটের দিকে টিম ইন্ডিয়া খেয়াল করবে এবং রান রেটটা ভালো করার চেষ্টা করবে জিম্বাবুয়ের বিপক্ষে। তো এইরকমভাবে সিচুয়েশন এখন তৈরি হয়ে আছে। তো টিম ইন্ডিয়া খুবই খারাপ পারফরমেন্স করেছে এই টি-20 বিশ্বকাপে। ওপেনিং তো ভাই মোটি চলেনি। 3 নম্বরে যে তিলক বর্মা খেলছে সেখানেও পুরোপুরিভাবে ফ্লপ হয়েছে। তো তাই জন্য এই দু তিনটা পরিবর্তন টিম ইন্ডিয়া করতে পারে। তো প্লেইং 11-এ কোন কোন প্লেয়ার সুযোগ পেতে পারে জিম্বাবুয়ের বিপক্ষে চলো এক এক করে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। অভিষেক শর্মা আর সঞ্জু স্যামসনকে ওপেন করাতে পারে টিম ইন্ডিয়া এই জিম্বাবুয়ের ম্যাচটাতে। কেননা অভিষেক শর্মা আর ঈশান কিষান আগে ওপেন করছিল এবং দুটোই কিন্তু লেফট হ্যান্ডার হয়ে যাচ্ছিল এবং প্রত্যেকটা দলের বোলাররা তাদের অফ স্পিনারকে নিয়ে চলে আসছে এবং ভারতের বিপক্ষে সেই যে কমজোরিটা সেটা জেনে গিয়েছে এবং সেটাতে বল করতে এসে তারা আউট করে দিচ্ছে। তো তাই জন্যই সেই জিনিসটাকে চেঞ্জ করা উচিত আমার মনে হয় টিম ইন্ডিয়াকে, এবং লেফট রাইট কম্বিনেশনটা তৈরি করা উচিত। সঞ্জু স্যামসনকে নিয়ে আসা উচিত এবং তার সাথে অভিষেক শর্মাকে ওপেন করানো উচিত। তিলক বর্মার জায়গাতে সঞ্জু স্যামসনকে আমার মনে হয় খেলানো উচিত এবং তাকে ওপেনিং করা উচিত অভিষেক শর্মার সাথে। তো সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মাকে আমার মনে হয় ওপেন করানো উচিত। 3 নম্বরে আমার মনে হয় খেলানো উচিত ঈশান কিষানকে। ঈশান কিষান 3 নম্বরে ভালো খেলছিল এবং সে ভালো ফর্মেও আছে। তো যে কোনো জায়গায় ঈশান কিষান কিন্তু ভালো খেলতে পারবে। তো আমার মনে হয় ঈশান কিষানের জায়গা হচ্ছে পারফেক্ট 3 নম্বরে। তো 3 নম্বরে আমার মনে হয় খেলানো উচিত ঈশান কিষানকে। 4 নম্বরে ক্যাপ্টেন সূর্যকুমার যাদবকে খেলা উচিত। সে তো খেলছে আগে থেকে 4 নম্বরে, তো সে অবশ্যই খেলতে পারে আমার মনে হয় 4 নম্বরে। 5 নম্বরে হার্দিক পান্ডিয়া খেলতে পারে। 6 নম্বরে খেলতে পারে শিবম দুবে। 7 নম্বরে খেলতে পারে রিঙ্কু সিং। রিঙ্কু সিং চলে গিয়েছে বাড়ি, তার বাবার সমস্যা হয়েছে, তার বাবাকে হসপিটালে ভর্তি করা হয়েছিল, তাই জন্য এমার্জেন্সির জন্য রিঙ্কু সিং বাড়ি চলে গিয়েছিল এবং কালকে যে প্র্যাকটিস সেশনটা হয়েছিল সেই প্র্যাকটিস সেশনটা সে মিস করেছে। কিন্তু এমন কোনো ব্যাপার নাই কি রিঙ্কু সিং চলে গিয়েছে তো সে আর আসবে না। রিঙ্কু সিং শুধুমাত্র তার বাবার সাথে দেখা করতে গিয়েছিল, বাড়ি ছুটি নিয়ে গিয়েছিল এবং রিঙ্কু সিং আবার আমার মনে হয় চলে আসবে। সেরকম কোনো খবর নেই কি রিঙ্কু সিং গিয়েছে তো আর আসবে না। রিঙ্কু সিং অবশ্যই চলে আসবে ম্যাচের আগে এবং রিঙ্কু সিং অবশ্যই আমার মনে হয় প্লেইং 11-এ থাকতে পারে। তো 7 নম্বরে রিঙ্কু সিং খেলতে পারে এবং ওয়াশিংটন সুন্দরকে খেলানো হয়েছিল এর আগের ম্যাচটা সাউথ আফ্রিকার বিপক্ষে। তো আমার মনে হয় ভারতের যেহেতু ভয়েস ক্যাপ্টেন আছে অক্ষর প্যাটেল, তো ওয়াশিংটন সুন্দরের জায়গাতে অক্ষর প্যাটেলকে ভারত নিয়ে আসতে পারে। ঠিক আছে, অক্ষর প্যাটেলকে অবশ্যই খেলাতে পারে, কেননা ওয়াশিংটন সুন্দরের থেকে অক্ষর প্যাটেল অনেক সুন্দর ব্যাটিং বোলিং সব কিছুই করে। খাস করে বোলিংয়ে সব থেকে বেশি মজবুত অক্ষর প্যাটেল এবং যে কোনো মুহূর্তে ভারতকে উইকেট নিয়ে দেয়। সাউথ আফ্রিকার বিপক্ষে যদি অক্ষর প্যাটেলকে খেলানো হতো, 20 রানে সাউথ আফ্রিকা 3টে উইকেট ফেলে দিয়েছিল এবং ডেভিড মিলার আর ড্রল ব্রেভিস এই দুজনের সামনে যদি অক্ষর প্যাটেল বল করতো তাহলে হয়তো সমস্যা তৈরি করতে পারতো। তো সমস্যা তৈরি করতে পারলো না যেহেতু অক্ষর প্যাটেলকে খেলানোই হলো না সেই ম্যাচটাতে। তো সেই ভুলটা যেন টিম ইন্ডিয়া না করে এবং ওয়াশিংটন সুন্দর জায়গাতে আমার মনে হয় অক্ষর প্যাটেলকে নিয়ে আসা উচিত। তো 8 নম্বরে অক্ষর প্যাটেল, 9 নম্বরে হচ্ছে জসপ্রীত বুমরা, 10 নম্বরে আশদীপ সিং এবং 11 নম্বরে হচ্ছে বরুণ চক্রবর্তী। তো দুটো পরিবর্তন নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামা উচিত টিম ইন্ডিয়াকে। একটা হচ্ছে সঞ্জু স্যামসন তিলক বর্মার জায়গাতে এবং তাকে ওপেন করানো উচিত লেফট রাইট কম্বিনেশনের জন্য, এবং দ্বিতীয় পরিবর্তন হচ্ছে অক্ষর প্যাটেলকে নিয়ে আসা উচিত, ভারতের যেহেতু ভয়েস ক্যাপ্টেন আছে তো তাকে নিয়ে আসা উচিত ওয়াশিংটন সুন্দরের জায়গাতে। তো এই দুটো পরিবর্তন যদি টিম ইন্ডিয়া করে এবং ওপেনিংয়ের কম্বিনেশনটা যদি চেঞ্জ করে, লেফট রাইট কম্বিনেশনটা যদি করে নেয় তাহলে কিন্তু টিম ইন্ডিয়ার সমস্যা দূর হতে পারে এবং টিম ইন্ডিয়া হয়তো ঠিকঠাকভাবে খেলতে পারে। তো এই প্লেইং 11টা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো এবং ইনফরমেশন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে। ফেসবুকে দেখছো তো ফলো করবে, ইউটিউবে দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।